জি ম্যাডাম বলুন। শুনেন চাচা, আপনাকে আমি বলেছিলাম না আপনাকে একটা গুরু দায়িত্ব দিব। আমার অনুপস্থিতিতে এই 3 মাস কোম্পানির দায়িত্ব আপনার। কি বলেন ম্যাডাম? হ্যাঁ চাচা, যা বলেছি ঠিকই বলেছি। আর আজকে থেকে আপনি এই কোম্পানির সিনিয়র ম্যানেজার। এটা আপনার সততার পুরস্কার। ম্যানেজার সাহেব, একটু আমার চেম্বারে আসেন তো। ওকে। ম্যাম, আসবো? আমাকে ডাকছেন? হ্যাঁ ম্যানেজার সাহেব, ভিতরে আসেন, বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। শুনেন, আপনাকে যে জন্য ডেকেছি, আমি 3 মান্থের জন্য দেশের বাইরে যাব। কি বলেন ম্যাডাম? 3 মাসের জন্য আপনি দেশের বাইরে যাবেন? হ্যাঁ রুবেল সাহেব, আমি 3 মাসের জন্য দেশের বাইরে যাচ্ছি। আর আমি চাচ্ছি, যেহেতু আপনি আমার কোম্পানির ম্যানেজার, সেহেতু আমার অনুপস্থিতিতে এই কোম্পানির দায়িত্ব আপনার। এই 3 মাস এই কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব আপনার, আপনি দেখভাল করবেন, পারবেন না? জি ম্যাম, পারবো। ভেরি গুড, আপনার থেকে আমি এটাই আশা করছিলাম। আরেকটা কথা, যেহেতু আমি 3 মাস দেশে থাকবো না, সেজন্য আমি চাচ্ছি আপনাদের স্যালারি টাইম তো এখনো হয়নি, আমি যাওয়ার আগে আপনাদের স্যালারিটা দিয়ে যেতে। ম্যাডাম, এটা আপনার ইচ্ছা। থ্যাংক ইউ। আপনার স্যালারি আপনাকে দিয়ে দিচ্ছি, এখন চেকটা আপনি ব্যাংকে থেকে তুলে নিয়ে আসেন। জি ম্যাডাম। কি ব্যাপার? আমার বেতন তো 25,000 টাকা, কিন্তু ম্যাম তো এখানে লেখছে 2.5 লাখ টাকার চেক। মনে হয় ম্যাডাম ভুলেই লেখছে। যাই হোক, এখন ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে টাকাটা তুলে আনবো, বাকি টাকাটা আমি মেরে দিব। ঠিক আছে ম্যাম, তাহলে আমি টাকাটা উঠিয়ে নিয়ে আসি। হ্যাঁ যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো, সুমন সাহেব, একটু আমার চেম্বার আসেন তো। হ্যাঁ এখনই। মে আই কাম ম্যাম? ইয়েস, কামিং। বসেন। শুনেন, আপনাকে যার জন্য ডেকেছি, আমি 3 মাসের জন্য দেশের বাইরে যাচ্ছি। ম্যানেজারকে সব কিছু বলে দেওয়া হয়েছে। কি বলেন ম্যাম? 3 মাসের জন্য দেশের বাইরে যাবেন? তাহলে কোম্পানি কে দেখাশোনা করবে? কেন? আমি 3 মাস দেশে না থাকলে কি কোম্পানি দেখভাল করতে পারবেন না, ঠিক মতো চালাইতে পারবেন না? না ম্যাম, ঠিক তা না। আসলে আপনি 3 মাস থাকবেন না, এই জন্য বলছি আর কি। শুনেন, আমি চাচ্ছি যে 3 মাস আমি থাকবো না, এই 3 মাস আপনি আছেন, ম্যানেজার সাহেব আছে, যারা আপনারা সিনিয়র আছেন, তারা সবাই মিলে কোম্পানিটা দেখভাল করবেন, চালাবেন। হ্যাঁ ম্যাডাম, আমাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আমাদের ধারা আপনার কোম্পানির চাইলে কোনো ক্ষতি হবে না। আমি আপনাদের থেকে এটাই আশা করেছিলাম। যেহেতু চলে যাচ্ছি, সেহেতু সবার স্যালারি সবাইকে দিয়ে যাব। আপনার স্যালারিটাও দিয়ে দিচ্ছি। আপনার স্যালারি চেকটা তুলে নিয়ে আসেন। কি রে, আমার স্যালারি তো 20,000 টাকা, ম্যাডাম 2 লক্ষ টাকা লাগছে। মনে হয় ম্যাডাম ভুল করছে, ভুলে লেখা ফেলাইছে। যাক, ম্যাডাম ভুল করছে, আমার লাভ হয়েছে। আমি 2 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠাবো, আর আমি লাভবান হবো। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি টাকাটা উঠিয়ে নিয়ে আসি। ঠিক আছে, যান। আর শুনেন, আমাদের এখানে যে মুরব্বী চাচা আছে না, আব্বাস সাহেব, ওনাকে পাঠিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ম্যাডাম, আমার ডাকছিলেন? হ্যাঁ আব্বাস চাচা, ভিতরে আসেন। ম্যাডাম বলেন।
চাচা বসেন, আপনার সাথে কথা আছে আমার। কি বলেন ম্যাডাম? আপনার সামনে আমি চেয়ারে বসবো? আমি দাঁড়াই শুনি, বলেন আপনি। সমস্যা নেই, আপনি বসেন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। শোনেন চাচা, আমি 3 মাসের জন্য দেশের বাইরে যাব। কি বলেন ম্যাডাম? 3 মাসের জন্য দেশে বেড়ে যাবেন? তাহলে এত বড় কোম্পানির কি অবস্থা হবে? কোম্পানি ম্যানেজার আর সুপারভাইজারকে সব কিছু বলে দেওয়া হয়েছে। আপনি এই কোম্পানিতে অনেক দিন যাবৎ কাজ করেন, তার জন্য আমি আপনাকেও ডাকছি। আপনারা সবাই মিলে আমার অনুপস্থিতিতে এই কোম্পানি দেখে রাখবেন। কি চাচা, পারবেন না? মাত্র 3 মাসের ব্যাপার। জি ম্যাডাম, চেষ্টা করব ইনশাল্লাহ। ম্যাডাম, কিছু যদি মনে না করেন একটা কথা বলতাম। জি চাচা, বলেন। ম্যাডাম, আপনার আশেপাশে কিছু ভদ্র শয়তান আছে, ওরা আপনার ক্ষতি করতে চায়। তাই বলতেছি 3 মাসের জন্য চলে যাবেন, এই আর কি। শোনেন চাচা, আমি জানি কিছু দুষ্ট লোক আছে, কিন্তু আপনার মতো ভালো লোকও তো আছে। আমি যাওয়ার আগে সবার স্যালারি দিয়ে যাচ্ছি, তাই আপনারটাও দিয়ে দিচ্ছি। ম্যাডাম, তাহলে আমি এখন আসি। আর কিছুক্ষণ পর তো ব্যাংক বন্ধ হয়ে যাবে, টাকাটা উঠে নিয়ে আসি। হ্যাঁ যান, টাকা তুলে নিয়ে আসেন। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম, আসবো? ও আব্বাস চাচা, আসেন। ম্যাডাম, আপনি তো একটা ভুল করছেন। ভুল? কিসের ভুল? ম্যাডাম, আমার বেতন তো 15,000 টাকা, আর আপনার চেকে তো ভুল করে 1.5 লাখ টাকা লেখছেন। আমি চেকটা যখন ব্যাংকে দিছি, আমার 1.5 লাখ টাকা দিছে। ম্যাডাম, এই যে টাকাটা আপনি রাখেন। শোনেন চাচা, আমি ভুল করি নাই। আমি ইচ্ছা করেই একটা শূন্য বেশি বসাইছি চেকে। কি বলেন ম্যাডাম? হ্যাঁ ঠিকই বলছি। আমি এই চেকটা দিয়ে ছোট্ট একটা সততার পরীক্ষা নিলাম। আপনি সেই পরীক্ষায় ফার্স্ট হয়েছেন। ম্যাডাম, পরীক্ষা নিলেন, বুঝলাম না তো কিছু। শোনেন চাচা, আপনি তো আমার কোম্পানিতে অনেক বছর যাবত চাকরি করেন। আমি জানি আপনি একজন সৎ লোক। তারপরও একটা ছোট্ট পরীক্ষা নিলাম। আমার পরীক্ষায় আপনি পাশ করছেন, আর সেই পুরস্কার হিসাবে এই 1.5 লাখ টাকা আপনার। আপনি নিয়ে যান। কি বলেন ম্যাডাম? এই 1.5 লাখ টাকাই আমার? হ্যাঁ আপনার। আপনি না বলছিলেন আপনার মেয়ে অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না? এই টাকাটা দিয়ে আপনার মেয়ের চিকিৎসা করাবেন। ম্যাডাম, কি যে বলেন, এতগুলো টাকা আমার দিয়েছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনার ঋণ কিভাবে আমি শোধ করবো? কিভাবে এই ঋণ শোধ করবেন? আমি মনে মনে চিন্তা করেছি আপনাকে একটা গুরু দায়িত্ব দিব। কি বলেন ম্যাডাম? আমি আপনার অফিসে ছোটোখাটো একটা চাকরি করি, আর আমাকে গুরু দায়িত্ব দিবেন? আমি কি পারবো ম্যাডাম সে দায়িত্বটা পালন করতে? সেটা সময় বলে দিবে। আপনি এখন যান, আমি আপনাকে পরে ডেকে নিব। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাম, আমাদেরকে ডেকেছিলেন? হ্যাঁ ম্যানেজার সাহেব, সুপারভাইজার সাহেব, ভিতরে আসেন। জি ম্যাম। জি ম্যাম, বলেন কি জন্য ডাকলেন? ম্যানেজার সাহেব, আপনাকে যে চেকটা দিয়েছিলাম, টাকা তুলেছেন? জি ম্যাম, তুলেছি। তা কত টাকা তুললেন? কেন, আমার বেতন যে 25,000 টাকা, 25,000 টাকাই তুলছি। শাট আপ! আপনি 25,000 টাকা তুলেন নাই, 2.5 লাখ টাকা তুলেছেন। ম্যাম কি বলেন? চেকে তো 25,000 টাকাই ছিল। শুনেন, চেকে 25,000 টাকা ছিল না, 2.5 লাখ টাকা ছিল। আর আপনি 2.5 লাখ টাকাই তুলেছেন। ম্যাম তাহলে মনে হয় ভুলই হয়েছে। আপনিও ভুল করছেন, আমিও ভুল করছি, সম্ভবত ব্যাঙ্গালোরও ভুল করছে। আপনি যে চেকটা দিয়েছেন আমি খেয়াল করিনি। আমি ব্যাংকে দিছি, টাকা দিছে, আমি নিয়ে চলে আসছি। আসলে হয়েছে কি ম্যাম, আমি টাকাটা গুনিয়ে নিই। ভুল আমিও করি নাই, আপনিও করেন নাই, আর ব্যাংকওয়ালারও করে নাই। আমি ইচ্ছে করেই 25,000-এর জায়গায় 2.5 লাখ টাকা লিখে দিয়েছি, আর আপনি জেনে বুঝে 2.5 লাখ টাকাই তুলে নিয়ে আসছেন। কিন্তু কেন ম্যাম, আপনি 25,000 টাকার জায়গায় কেন 2.5 লাখ টাকা লিখে দিচ্ছেন? কেন লিখে দিয়েছি সেটা একটু পরেই জানতে পারবেন। আপনার চেকে কত হাজার টাকা ছিল?
জি ম্যাডাম, আমার স্যালারি তো 20,000 টাকা, আপনি চেকও লিখে দিয়েছেন 20,000 টাকা, তো ব্যাংক থেকেও 20,000 টাকা দিচ্ছে, আমি গই না তারপরে নিয়ে আসছি। চুপ করেন। আপনার চেকে 20,000 টাকা ছিল না, 2 লাখ টাকা ছিল। আমি নিজে লিখে দিছি, আর আপনি ব্যাংক থেকেও 2 লাখ টাকাই তুলে আনছেন। কি বলেন ম্যাডাম, আমি তো ব্যাংক থেকে বারবার টাকা গুনে আনছি, 20,000 টাকা ছিল। শাট আপ! আপনারা কি জানেন? আপনারা হচ্ছেন শিক্ষিত ভদ্র শয়তান। আপনারা ব্যাংক থেকে কে কয় টাকা তুলে আনছেন তার মেসেজ আমার ফোনে চলে আসছে, আপনারাই দেখে নেন। কি এখনো কি মিথ্যা কথা বলবেন? তাহলে ম্যাম আপনি ইচ্ছাকৃতভাবে কেন আমাদের চেকে অ্যামাউন্টের সংখ্যাটা বাড়িয়ে দিলেন? কেন বাড়িয়ে দিলাম? আপনাদের ছোট্ট একটা সততার পরীক্ষা নিলাম, পরীক্ষা? আর সেই পরীক্ষায় আপনারা ফেল করছেন। ছি, সামান্য 2-2.5 লাখ টাকার লোভ সামলাইতে পারেন না, আর আপনারা নাকি শিক্ষিত মানুষ। আমি চিন্তা করেছি 3 মাসের জন্য আমি দেশের বাহিরে যাব, আর আমার অনুপস্থিতিতে এই 3 মাস আপনাদেরকে আমার কোম্পানির দায়িত্ব দিয়ে যাব। কিন্তু আপনারা 2-2.5 লাখ টাকার লোভই সামলাইতে পারেন না, আমার কোম্পানি কিভাবে সামলাবেন? এই 3 মাসে তো আমার কোম্পানি পুরো চাঙ্গে উঠে ফেলবেন আপনারা। ম্যাডাম, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, আমরা ভুল করে ফেলছি। আপনি এইবারের মতন আমাদেরকে একটু ক্ষমা করে দেন। আপনি নিশ্চিন্তে দেশের বাইরে যেতে পারেন, আমরা দায়িত্ব নিয়ে আপনার কোম্পানি দেখভাল করব। ম্যাডাম বিশ্বাস করেন, আমাদের দ্বারা আপনার কোম্পানির কোনো ক্ষতি হবে না। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, আমাদের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। শাট আপ! বিশ্বাস করব তাও আবার আপনাদেরকে? টাকাগুলো বের করেন আগে। ছি, সামান্য এই কয়টা টাকা লোভ আপনারা সামলাইতে পারেন না। লজ্জা লাগে আমার যে আপনাদের মতো লোক আমার কোম্পানিতে। ম্যাডাম আমাকে ডাকছিলেন? জি চাচা, আসেন। জি ম্যাডাম বলুন। শুনেন চাচা, আপনাকে আমি বলেছিলাম না আপনাকে একটা গুরু দায়িত্ব দিব? আমার অনুপস্থিতিতে এই 3 মাস কোম্পানির দায়িত্ব আপনার। কি বলেন ম্যাডাম? হ্যাঁ চাচা, যা বলেছি ঠিকই বলেছি। আর আজকে থেকে আপনি এই কোম্পানির সিনিয়র ম্যানেজার। এটা আপনার সততার পুরস্কার। কি চাচা, পারবেন না আমার অনুপস্থিতিতে আমার কোম্পানি সামলাইতে? ইনশাল্লাহ ম্যাডাম পারবো। ম্যাডাম, এটা কোনো কাজ করলেন? আপনি ওনার মতো একটা লোককে এই কোম্পানির ম্যানেজার পোস্টে দিচ্ছেন, উনি কি এই দায়িত্ব পালন করতে পারবে? তাছাড়া উনি তো ম্যাডাম মূর্খ, উনি এত বড় কোম্পানির দায়িত্ব কিভাবে পালন করবে? আর একটা কথা যদি আপনারা বলেন তাহলে আপনাদের দুইজনের একজনের চাকরি থাকবে না। যদি চাকরিটা করতে চান তাহলে ভালোভাবে আমার রুম থেকে বের হয়ে যান। আসসালামু আলাইকুম। ম্যাডাম এই যে ম্যানেজার আর সুপারভাইজার এই দুইটা হচ্ছে আসল কালপিট, এই দুইটা কথাই বলছিলাম আপনাকে। হ্যাঁ চাচা, আমি জানি। এদেরকে আমি চাকরি থেকে বের করে দিতাম, কিন্তু একটা সুযোগ দিলাম, দেখি ভালো হয় কিনা। ম্যাডাম আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমার জীবন থাকতে আমি অবহেলা করব না, কিন্তু আমার সমস্যা করতে পারে এই দুইটা লোক। ওদেরকে আমি দেখে নিব। শুনেন, এই মাসের সবার স্যালারি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? চেকটা নিন, এখানে আমার সাইন করা আছে। আগামী 3 মাসের স্টাফ খরচ, কোম্পানি খরচ, স্যালারি সব কিছু আপনি দিয়ে দিবেন। এটা আপনার দায়িত্ব, জি ম্যাডাম। ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম ম্যাডাম।